এআই ব্যবহার করে আমি কিভাবে আমার ভিডিওর জন্য কাজ করি আজকে আপনাদের বলবো আমি সেই সম্পর্কেই। খুব ভালো হতো যদি এই ভিডিওটা আমি এআই দিয়ে বানাতে পারতাম, তাহলে এই গরমে ফ্যানের গতি কমিয়ে ঘেমে নিয়ে আপনাদের সামনে কথা বলতে হতো না। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা শুনলেই মনে হয় এমন একটা বস্তু বা এমন একটা টুল যেখানে জাস্ট একটা প্রম্পট করলেই আস্তে একটা কাজ এসে হাজির হবে। হ্যাঁ, এআই এ এমন অনেক সফটওয়্যার আছে, এমন অনেক ওয়েবসাইট আছে, এমন অনেক টুল আছে যেখানে অ্যাকচুয়ালি জাস্ট ঠিকঠাক মতো যদি আমরা প্রম্পট করতে পারি, আস্তে একটা ভিডিও রেডি হয়ে আমাদের সামনে চলে আসে। আমাদের কাজ হবে শুধুমাত্র ডাউনলোড করে নেওয়া। কিন্তু এখানে দুটো বড় সমস্যা আছে। প্রথম সমস্যা হলো আমরা বাঙালি, আমাদের এই বাংলা ভাষা এবং বাংলাদেশি প্রেক্ষাপট নিয়ে খুব ভালো মতো ভিডিও জেনারেট করতে পারা এআই ওয়েবসাইট বা এআই টুল ফ্রিতে একেবারে নেই বলতে গেলেই চলে। আর দ্বিতীয় সমস্যা হলো ডিভাইস। এআই ভিডিও জেনারেটেড টুল যেখানে শুধুমাত্র একটা ভিডিও তৈরি করে ফেলা যাবে ইজিলি প্রম্পটের মাধ্যমে, সেটা যদি কোনো পারফেক্ট ডিভাইস না হয়, আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ বা আপনার পিসি যদি খুব পাওয়ারফুল জাতীয় না হয়, তাহলে সেই জিনিসটা কাজ করা খুবই কঠিন। আমি আপনাদেরকে খুব ইজিলি বলে দিই, যারা কিনা ইংরেজি ভাষায় যে কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করতে চান, এআই ব্যবহার করে সম্পূর্ণ এক ক্লিকে এবং কোনো রকম মগজ খাটাতে চান না খুব বেশি কিছু, সিম্পল এআইয়ের উপর ভরসা করে একটা ইজি ওয়েবসাইটের নাম হলো ইনভিডিও। আপনি যদি গুগলে সার্চ দেন ভিডিও মেকিং এআই ওয়েবসাইট অনলাইন ফ্রি, এআই অনলাইন ভিডিও মেকিং ফ্রি, সবার আগে আসবে invideo.com। ইনভিডিওর ইন্টারফেসটা খুবই ইজি এবং খুবই চমৎকার। আপনারা জাস্ট ঢুকবেন, লগ ইন করবেন, সামনে একটা ব্ল্যাক স্ক্রিনে আসবে চারকোনা ঘর, বলবে যে প্রম্পট করুন। আপনি ইউটিউবের জন্য কোন রেশিওতে বানাতে চান, ফেসবুকের জন্য কোন মাই বানাতে চান, আপনার আইডিয়া মতো সব কিছু প্রম্পট দিয়ে দিবেন। তারা যা যা চায়, ভিডিওর মাপ, ভয়েস কেমন চান, টপিকটা কি, কেমন করে চান, কয় মিনিটের চান, লিখে দিয়ে দিবেন। তারা চমৎকার একটা ভিডিও বানিয়ে দিয়ে দিবে। কিন্তু অবশ্যই আপনার ডিভাইস খুব পাওয়ারফুল হতে হবে, আপনার মোবাইল খুব পাওয়ারফুল হতে হবে। যদি ডিভাইস পাওয়ারফুল না হয়, দেখবেন ভিডিও তৈরি করার সময় ইনভিডিও ল্যাগ করছে, ইনভিডিও হ্যাং হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে না, ভিডিও জেনারেট হচ্ছে না। যদি মনে হয় আপনি একটু কাস্টমাইজ করতে যাচ্ছেন ভিডিও রেডি হয়ে যাওয়ার পরে, তাও করতে পারবেন। ভিডিও আপলোড দেওয়ার পরে বা ভিডিও যখন আপনাকে দিবে যে আপনি যাচ্ছেন এই সিনটা একটু কাটুক, এই সিনটা একটু বড় হোক, এই ভয়েস চেঞ্জ করুক, ওসব কাস্টমাইজ করা যায়। খুবই ইজি একটা ওয়েবসাইট ইনভিডিও। কিন্তু যদি আপনার ডিভাইস পাওয়ারফুল না হয়, আপনি সেখানে ফেল করবেন। তো আমি যদি আমার কথা বলি, আমি নর্মালি এআই ভিডিও জেনারেটেড টুল বা ওয়েবসাইট ইউজ করি না। কারণ কি, আমার যে ল্যাপটপ, ভাঙা ল্যাপটপ, এতে যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডে কয়েকটা ওয়ার্ড দ্রুত টাইপ করি, তা ক্র্যাশ করে। সুতরাং আমি কোনো রকম ভিডিও জেনারেটেড ওয়েবসাইট ইউজ করি না। আমি নর্মালি ভিডিও তৈরি করার জন্য ইমেজ, সাউন্ড, ভয়েস, স্ক্রিপ্ট এগুলো জেনারেট করি। আমি একটা ওয়েবসাইট ইউজ করার বদলে 3-4টা ফ্রি এআই ওয়েবসাইট বা টুল ইউজ করি, যেগুলোর কাজ একসাথে কম্বাইন করে একটা ভিডিও তৈরি করি। আমি এখন আপনাদের একটা ভিডিও দেখাবো, যেটা ছিল অ্যাকচুয়ালি আমার প্রথম এআই জেনারেটেড ভিডিও। বাংলা ভাষায় তো হয়নি, ইংরেজি ভাষায় আমি ভিডিওটা জেনারেট করেছিলাম। তবে টপিকটা ছিল বাংলাদেশি। কি টপিক? শাকিব খানকে নিয়ে। আগে আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে, তারপরে বলবো কেন আমাদের বাংলাদেশি টপিক নিয়ে কাজ করা উচিত না, বিশেষ করে এমন কোনো টপিক নিয়ে কাজ করা উচিত না যেখানে রিয়েল মানুষ আছে। আপনারা সবাই জানেন যে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, নাম হলো ফিল্মি বাংলাদেশি, যেখানে আমি বাংলাদেশের পাশাপাশি হলিউডের, বলিউডের, সুপারহিরো, সাইফাই জনরার বিভিন্ন সিনেমা নিয়ে কাজ করি, সিরিজ নিয়ে কাজ করি। তো সেখানেই ভেবেছিলাম যে আমি আমার শাকিব খানকে নিয়ে এআই দিয়ে একটা ভিডিও বানাই, মিনিমাম একটা শর্ট বানাই। প্রথমে ভিডিওটা দেখেন, ভিডিও দেখলেই বুঝবেন যে কেন আমি বলছি যে এআই ইউজ করে বাংলাদেশি টপিক নিয়ে কাজ করা উচিত না। তো আমি চ্যাট জিপিটির মাধ্যমে এবং আরো কয়েকটা টুল ইউজ করে একটা 58 সেকেন্ডের ফ্রি শাকিব খানকে একটা শর্ট বানিয়েছিলাম। আগে সেই ভিডিওটা দেখো। Meet Shakib Khan, the man transforming Bangladeshi cinema. From his debut in the early 2000s, Shakib Khan has become the undisputed king of Dollywood. With over 250 films, he's not just an actor, but a phenomenon, breaking box office records and setting new trends. But it's not just his acting skills. Shakib is revolutionizing the industry by producing also, bringing fresh stories and high-quality production to the screen. From heart-throbbing action to emotional dramas, he's done it all, proving his versatility and dedication. His influence extends beyond Bangladesh, putting Dollywood on the global map and attracting international collaborations.
Shakib Khan is not just changing cinema, he's inspiring a new generation of filmmakers and actors. Follow for more amazing stories. কেমন লাগলো শাকিব খানেরা? এআই জেনারেটেড শাকিব খান। শাকিব খানকে দেখে আমার তামিল, তেলুগু, মালায়ালাম সব ধরনের হিরোর কথা মনে পড়েছে। এআই এখনও পুরোপুরি কনফার্ম না যে আমাদের শাকিব খান কে, বা বাংলাদেশের অন্যান্য যারা কিনা চেনা জানা পরিচিত ফেস আছে ওসব ফেসকে এআই জেনারেট করতে পারে না। তো এই কারণে যারা কিনা এআই ইউজ করে ইংরেজি ভাষাতেই হোক বা ফ্রি ওয়েবসাইট ইউজ করে বা ফ্রি টুল ইউজ করে বাংলাদেশি কন্টেন্ট তৈরি করতে চান ইংরেজি ভাষায় বা অন্য যে কোনো ভাষায়, আমি বলবো অ্যাবস্ট্রাক্ট টপিক নেওয়ার জন্য। অ্যাবস্ট্রাক্ট বলতে এমন কোনো ভিডিও টপিক যেখানে কোনো রিয়েল মানুষের ইমেজ জেনারেট করতে হবে না। অর্থাৎ আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কথা বলতে পারেন, আপনি নীতিকথামূলক গল্পমূলক কথা বলতে পারেন, এমনকি কোরআন তেলাওয়াত করতে পারেন, আবৃত্তি করতে পারেন। সেই অনুযায়ী অটোমেটিকলি একটা অ্যাবস্ট্রাক্ট বা ইন জেনারেল ইমেজ বা ইন জেনারেল এফেক্ট ইউজ করবে এআই, যেটা কিনা কোনো রিয়েল মানুষের চেহারায় জেনারেট করবে না। অতএব মোটামুটি পারফেক্টলি আপনারা বাংলাদেশের যে কোনো টপিক নিয়ে ইংরেজি ভাষায় বা অন্য যে কোনো ভাষায় কাজ করতে পারবেন। তো যারা এইরকমভাবে এআইয়ের উপর ভরসা করে কাজ করতে চান, যাদের ডিভাইস খুব বেশি পাওয়ারফুল নয় এবং তারা ফ্রি ওয়েবসাইট খুঁজছেন, ফ্রি এআই খুঁজছেন, তাদের জন্য আমি এখন ধাপে ধাপে বলবো যে আমি কিভাবে শাকিব খানকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছিলাম। আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন। এবং আমি এটাও বলবো যে আমি যেহেতু পুরোপুরি ফলো করছি না এরকম এআইয়ের উপর ভরসা করে, তো আমি আমার ফিল্ম অ্যানালিসিস চ্যানেলের জন্য কীভাবে এআইকে ইউজ করছি আমার নিজের কাজটাকে এনহ্যান্স করার জন্য। তো প্রথমে আমি স্ক্রিপ্ট জেনারেট করার চেষ্টা করলাম চ্যাট জিপিটির মাধ্যমে। আপনারা চ্যাট জিপিটি না যদি ইউজ করতে চান তাহলে গুগলের যেটা আছে বার্ড বা জেমিনি এআই সেটাও ইউজ করতে পারেন। ইংরেজি ভাষায় প্রম্পট দিয়েছিলাম রাইট এ ইউটিউব শর্ট স্ক্রিপ্ট অ্যাবাউট বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। তো চ্যাট জিপিটি বা এআই যখন স্ক্রিপ্ট জেনারেট করে সে কিন্তু নর্মাল আর্টিকেলের মতো স্ক্রিপ্ট লিখে না, সে স্ক্রিন প্লে লিখে যে শুরুতে কেমনটা হবে, প্রথম সিনটা কি দেখাবেন, মাঝখানে গ্যাপ দেবেন কোন সময়, ন্যারেটর যখন কথা বলবে তখন কোন কোন কথা বলবে, কোন কোন কথার সময় কত পরিমাণ আপনি গ্যাপ দিবেন, সব একদম গুছিয়ে স্ক্রিন প্লে লিখে দেয়। কিন্তু আমাদের এই ভিডিও তৈরি করার জন্য দরকার হলো শুধুমাত্র ন্যারেটর পার্টটুকু। তো চ্যাট জিপিটি যখন এই পুরো স্ক্রিপ্ট জেনারেট করে দিল, স্ক্রিন প্লে জেনারেট করে দিল, আমি বলবো গিভ মি জাস্ট ন্যারেটর পার্ট। চ্যাট জিপিটি শুধুমাত্র ন্যারেটরের যে কথাটুকু আছে সেই কথাটুকু আলাদা একটা প্যারাগ্রাফের মাধ্যমে দিয়ে দিবে। তো আমি এবার এই প্যারাগ্রাফ থেকে তৈরি করবো ভয়েস তৈরি করার জন্য যাবো 11 ল্যাবস নামে একটা এআই ওয়েবসাইটে। 11 ল্যাবস তো খুবই ইজি একটা ইন্টারফেস ওয়ালা এআই ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, তবে আনলিমিটেড নয়। বলে রাখা ভালো, চ্যাট জিপিটি হোক বা গুগল বার্ড হোক বা যতগুলো সাইটের নাম এখন আমি বলবো কোনোটাই কিন্তু আনলিমিটেড নয়, ফ্রি কিন্তু আনলিমিটেড নয়। সুতরাং খুব বুঝিয়ে শুনে আমাদেরকে প্রম্পট করতে হবে, কাজ করতে হবে যেন আমার যতটুকু দরকার ততটুকু কাজ আমি আদায় করতে পারি লিমিটের ভিতরেই। আমি চ্যাট জিপিটি থেকে যে জিনিসটাকে স্ক্রিপ্টটাই কপি করেছিলাম ন্যারেটরের কথাটুকু, সেই অংশটুকু আমি 11 ল্যাবে লগ ইন করার পরে একটা সাদা বক্স আসবে, সেখানে আমি জাস্ট পেস্ট করে দিব। তখনই বাম পাশে অপশন চলে আসবে যে আপনি কোন কোন ভয়েস ইউজ করতে চান। প্রায় এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন মানুষের নামে প্রায় 30 থেকে 40টা আপনি ভেরিয়েশন পাবেন ভয়েসের, বিভিন্ন রকম ছেলে মেয়ের, গলা ভারী মোটা হালকা, বেজালা বেসালা চিকন, আপনি আপনার মতো করে পছন্দসই যে কোনোটা ভয়েস সিলেক্ট করে ক্লিক করবেন, সাথে সাথে সেই যে লেখা স্ক্রিপ্টটুকু সুন্দর করে একটা ভয়েস চলে আসবে। তবে এখানেই একটু মগজ খাটাতে হবে। কি বলেছিলাম যে সম্পূর্ণ রকম এআই এর উপর ভরসা করা যাবে না। অনেক সময় হয় কি, যে ভয়েসটা আমি চুজ করলাম সে ভয়েসের মানুষটার কথা বলার গতি অনেক স্লো হয়। তো যদি আমি ইউটিউব শর্টের জন্য ভিডিও বানাচ্ছি, দেখা যাবে যে ভয়েসের পরিমাণ হয়ে গেছে 1 মিনিট 1.5 মিনিটের উপরে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফাস্ট ভয়েস চালা কোনো ভয়েস খুঁজতে হবে, অথবা চ্যাট জিপিটি যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছে সেখান থেকে 2-1 লাইন বাদ দিতে হবে যেন আমি 1 মিনিটের ভিতরে সেই শর্টটা নিয়ে আসতে পারি। আর যদি লং ভিডিও বানাতে চান তাহলে তো কোনো কথাই নেই, যত ইচ্ছা লম্বা হোক। তো আমার ভয়েস হয়ে গেল, আমার স্ক্রিপ্ট হয়ে গেল, এবার আমাকে ফুটেজ জেনারেট করতে হবে। আমি প্রথমে বলেছি আমি ফুটেজ নিয়ে কাজ করি না, কারণ কি আমার ডিভাইসটা তো পাওয়ারফুল নাই, তাই আমি ইমেজ জেনারেট করব। এবং আপনারা দেখেছেন শাকিব খানের যে ভিডিওটা তৈরি করা হয়েছে এখানে শুধুমাত্র ইমেজই আছে। তো ইমেজ জেনারেট করার জন্য খুবই ইজি এবং পাওয়ারফুল একটা ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট, অবশ্যই আনলিমিটেড না, আইডিওগ্রাম। আমি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এই ভিডিওর সাথে দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দেব বা ডেসক্রিপশনে দিয়ে দিব। আইডিওগ্রামের মজাটা কি, এটাও একদম 11 ল্যাবসের মতনই বা চ্যাট জিপিটির মতনই পাশে একটা বক্স আসবে। সেই বক্সে আপনি যখন লিখতে শুরু করবেন, প্রম্পট দিবেন যে আমাকে এই জাতীয় আপনি আমাকে প্রম্পট করে দেন, ভিডিও তৈরি করে দেন, পাশে চমৎকার সাইজ চলে আসবে। আপনি কিসের জন্য যাচ্ছেন, ফেসবুকের সাইজে, ইনস্টাগ্রামের সাইজে,
ইউটিউবের সাইজে কোন সাইজের ভিডিও যাচ্ছেন, শর্টের জন্য নাকি লং এর জন্য। আপনি যে সাইট ক্লিক করলেই হবে, নিচে অপশন আসবে যে আপনি কোন টাইপের ইমেজ চান, সিনেমাটিক ইমেজ চান, অ্যানিমেশন চান, ব্ল্যাক এন্ড হোয়াইট চান, স্কেচ চান। যদি না আপনি এমন কিছু সিলেক্ট করবেন না, আপনার যতভাবে সম্ভব সবভাবে আপনি চান, তাহলে কোনো সিলেক্ট না করে সব দিয়ে রাখবেন অপশন। তবে এখানেই একটা খেলা হলো প্রম্পটিং করা। অবশ্যই শাকিব খানকে নিয়ে আমি যে স্ক্রিপ্ট তৈরি করলাম, ভয়েস তৈরি করলাম, আমি কোন ভয়েসটার সাথে কি ইউজ করব আমাকে মগজ খাটিয়ে খাটিয়ে বের করতে হবে। জেনারেট অ্যান ইমেজ অ্যাবাউট দ্যাট অ্যান্ড দিস, এখানেই আমাকে আবারও হেল্প নিতে হবে চ্যাট জিপিটির। চ্যাট জিপিটি অলরেডি কিন্তু আমাকে শাকিব খানকে নিয়ে একটা সম্পূর্ণ স্ক্রিপ্ট দিয়েছে, একটা স্ক্রিপ্ট দিয়েছে। আমি জাস্ট তাকে বলতে হবে গিভ মি সাম প্রম্পট সাজেশন টু জেনারেট সাম ইমেজ ফ্রম দিস স্টোরি। অর্থাৎ চ্যাট জিপিটিকে মানে বললাম যে আমাকে কিছু প্রম্পট দেন ইমেজ ক্রিয়েট করার জন্য, যে প্রম্পটগুলো ইউজ করতে পারবো। আপনি আমাকে যে স্টোরিটা দিয়েছেন সেই স্টোরিটা থেকে আমি কিছু ইমেজ ক্রিয়েট করতে চাই, যে ইমেজগুলো আমি ভিডিওতে বানাবো। অতএব চ্যাট জিপিটি এই কথা বললে সে বিভিন্ন রকম আইডিয়া দিয়ে দিবে যে আপনি এই কথাগুলো বলে যদি প্রম্পট করেন কোনো একটা এআই কে, কোনো একটা ইমেজ জেনারেট ওয়েবসাইটকে, সে আপনার ইমেজ জেনারেট করে দিবে। তো আপনাকে প্রথমে দেখতে হবে, আবার মগজ করতে হবে যে হ্যাঁ, আমি যে ভিডিওগুলো বানাতে যাচ্ছি চ্যাট জিপিটি আমাকে যেসব সাজেশন দিয়েছে, প্রম্পট দিয়েছে, সেখান থেকে আমার ভিডিওর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো ভালো হবে, আমি জাস্ট সেটা কপি করে এনে আইডিওগ্রামে পেস্ট করা মাত্রই 4টা সাজেশন দেবে। একটু ওয়েট করবেন, 4টা ইমেজ আসবে। আপনাদের কাছে যেটা মনে হয় পারফেক্ট, আপনার সেই ভিডিওর কথার সাথে যাবে বা বেশি ভালো লাগবে, বেশি সুন্দর হবে, সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। এটা একদম ফ্রি। জাস্ট ইমেজের উপরে ক্লিক করবেন, পাশে 3 ডটে ক্লিক করবেন, ডাউনলোড অপশন চলে আসবে। আনলিমিটেড নয়, তারা টাইম দেওয়া থাকবে, এত সেকেন্ড পরে আপনি আবার পরে প্রম্পট করতে পারবেন। যদি আপনাদের মন চায় 4টা ইমেজই ডাউনলোড করতে পারেন, যদি মনে আছে একটা ইমেজ ডাউনলোড করতে পারেন। এইভাবে আপনারা চ্যাট জিপিটির প্রম্পট থেকে যত খুশি প্রম্পট আইডিওগ্রামে আনবেন। খেয়াল রাখবেন ওই তাদের টাইমিং প্রম্পট, একটা ইমেজ জেনারেট করার পরে পরের প্রম্পট নেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা কাজ আছে, যদি মনে করেন যে আপনাদের 20, 30, 40টা ইমেজ লাগবে, এক সময় আপনাকে ওয়েবসাইট বললো শেষ, আজকের দিনের মতো আপনার লিমিট শেষ, আজকের দিনে আপনি আর করতে পারবেন না, তো তখন আপনার নতুন জিমেল লাগবে, নতুন ইমেল লাগবে। আপনি নতুন কোনো জিমেল দিয়ে আপনি আবার নতুন করে আইডিওগ্রামে আইডি খুলবেন বা চ্যাট জিপিটিতে আইডি খুলবেন, আবার সব কিছু জেনারেট করবেন। তো আমার ভয়েস রেডি হয়েছিল আগে, এবার ইমেজও রেডি হয়ে গেল। এগুলোকে আমি নিয়ে এলাম মোবাইলে এনে ওপেন করলাম ক্যাটকাপের চমৎকার অপশন আছে অটো এআই কাট। সে অটো এআই কাটে আমি আমার ইমেজগুলো আপলোড দিয়ে দিব। তখনই ক্যাটকাপের যে এআই আছে সে অটোমেটিক্যালি এই ইমেজগুলোকে বোরিং স্লাইডের পরিবর্তে একটা চমৎকার ট্রানজিশনের মাধ্যমে, ইফেক্টের মাধ্যমে, গ্লোয়ের মাধ্যমে ইন্টারেস্টিং করে দেবে। শুধু তাই না, এটা অটোমেটিক সে মিউজিকও জেনারেট করে দিবে। তো আপনারা ইচ্ছে করলে সেখানে টেমপ্লেটও পাঠাতে পারবেন যে আপনাদের এই টেমপ্লেট পছন্দ হচ্ছে না, আপনারা যাচ্ছেন গতিটা একটু বাড়ুক, আপনারা যাচ্ছেন ট্রানজিট একটু কমুক, তো সেখানে এডিট অপশন আছে, বা অন্য কোনো ডিজাইন নিতে পারবেন যে এই ডিজাইন না অন্য টেমপ্লেট ইউজ করেন। তো আমি এটাই করেছি। এই শাকিব খানের এতগুলো ছবি তারা আমাকে মাত্র 15 সেকেন্ডে রেডি করে দিয়েছিল। আমি এডিটে ক্লিক করে এগুলোর একটু স্পেস বাড়িয়েছি, যে মিউজিকটা ছিল মিউজিকটা সাউন্ড কমিয়েছি, এবং যে এলিভেন ল্যাব থেকে ভয়েসটা নামিয়েছিলাম সেই ভয়েসটা আপলোড করে দিয়েছি। আপলোড করে দিয়ে একদম রেডি একটা ভিডিও সুন্দরভাবে রেডি হয়ে গেল, এবং তারপরে এক্সপোর্ট করে ফেললাম। অর্থাৎ আমি এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট জেনারেট করলাম, সেখান থেকে ভয়েস জেনারেট করলাম, সেখান থেকে ইমেজ জেনারেট করলাম, এবং তারপরে ক্যাপকাটে এনে এই জিনিসটাকে আমি এআই এর মাধ্যমে ডিজাইন করে ফেললাম যে কোন ডিজাইনে আমি জিনিসটা সেট করবো। শুধুমাত্র আমি কি করেছি, এইটা ভেবে চিন্তে আমি জাস্ট আঙুল দিয়ে স্পেস করেছি, বড় করেছি, ছোট করেছি, ভলিউম কমেছি, ভলিউম বাড়িয়েছি। এর বাইরে আমি আর কোনো কাজই করিনি। কিন্তু আসল কথাটা এখনো বললাম না। এত কষ্ট করে এআই এর উপর ভরসা করে আমি যে শাকিব খানকে নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওতে আমি আপলোড দিতে পারবো না, কারণ কি আমার চ্যানেলে তো এই ফেক শাকিব খানকে দেখে মানুষ হাসবে। তো আমি কি করে আমার চ্যানেলে ফ্রুটফুল একটা এআই ইউজ করতে পারলাম, যে এআই ইউজ করে আমি ভিডিও অ্যাকচুয়ালি বানিয়েছি কিন্তু, এবং তো ইউটিউবে আপলোড দিয়েছি, এবং ইউটিউবের মনিটর তো সেখানে অন আছে, ইউটিউব সেখানে কোনো সমস্যা করেনি। তো বর্তমানে চলছে হাউস অফ দ্য ড্রাগন টিভি শো। প্রতি সোমবার একটা করে এপিসোড আসে। সেই এপিসোড নিয়ে তো ইমিডিয়েট আমি একটা এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করি, এবং পরবর্তী সময়ে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই জানতে চান যে এই হাউস অফ দ্য ড্রাগন টিভি শো, যা কিনা অ্যাকচুয়ালি জর্জ আর মার্টিনের মূল বই ফায়ার অ্যান্ড ব্লাড থেকে অনুপ্রাণিত, সেই বইয়ের সাথে শোয়ের কতটুকু পার্থক্য আছে। তো যখন টিভি শো টিভিতে চলে আসে, ল্যাপটপে চলে আসে, আমি সেই টিভি শো দেখে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে সেই টিভি শোকে আমি ইউটিউব থেকে ক্লিপ নামিয়ে ভিডিও এডিট করতে পারি। কিন্তু যখন আমাকে আমার অডিয়েন্স বলে যে মূল বইয়ে টেক্সটে যেসব কাহিনী আছে সেসব কাহিনী আপনি আমাকে ইউটিউব ভিডিও বানিয়ে দেখান, তো যেহেতু মূল বই বা টেক্সটের জিনিস তো এখনো ইউটিউবে আসে নাই, এখনো তো কেউ বানায় নাই,
তো আমি সেখানে ফুটেজ কোথায় পাবো, আমি সেখানে ভিডিও কোথায় পাবো? আমি শিওর বুদ্ধিমান যারা আছেন তারা অলরেডি বুঝে ফেলেছেন যে আমি কিভাবে এআই কে ইউজ করি আমার ভিডিও তৈরি করতে। তো আমি অলরেডি কিন্তু এই গত সপ্তাহে একটা ভিডিও বানিয়েছি যে হাউস দ্য ড্রাগনের একজন বেশ ঘৃণিত ক্যারেক্টার আছে ক্রিস্টিন কোল, তাকে কিভাবে মূল বইয়ে হত্যা করা হয়েছিল, যেই অংশটা এখনো টিভি শোতে আসেনি, তৈরি হয়নি। তো আমি নর্মালি আমরা যারা ভিডিও তৈরি করি আমরা কি করি, সার্চ দিই ইউটিউবে যে এই টাইপের রিলেটেড কোনো ফুটেজ আছে কিনা, যে এই টাইপের রিলেটেড অন্য কোনো ফুটেজ কেউ যদি বানিয়ে থাকে আমরা সেই ফুটেজগুলো ধার করি, কখনো আমরা অনুবাদ করি, কখনো আমরা আইডিয়া জেনারেট করি যে কীভাবে ভিডিওটা বানাবো। তো এইখানে একটা কাহিনী, নীতিগত কথা, যে আপনি জানেন কিনা অ্যাকচুয়ালি আমি জানি ফায়ার অ্যান্ড ব্লাড বই সম্পর্কে আমার আইডিয়া আছে। তো এটা একটা বিশাল কাহিনী যেখানে ক্রিস্টিয়ান কোল মারা যায়। তো এত বিশাল কাহিনী যেটা কিনা টিভি শো তৈরি হয় নাই, কিন্তু আমাকে তো ভিডিও বানাতে হবে। আমি ভিডিওটা বানাবো কি করে, সেজন্য সবার আগে আমাকে তৈরি করতে হবে স্ক্রিপ্ট। এখন আমি স্ক্রিপ্ট তৈরি করতে পারি আমার মগজ খাটিয়ে বসে বসে চিন্তা ভাবনা করি যে হ্যাঁ এইভাবে হয়েছে। আমি যে বই পড়েছিলাম ফায়ার অ্যান্ড ব্লাড, সেই ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের কোন অংশে কি ছিল সেটা আইডিয়া তৈরি করে আমি জিনিসটা লিখতে পারি। অথবা আমি সেখানে স্ক্রিপ্ট তৈরি করার জন্য বলতে পারি চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি অথবা গুগলের যে জেমিনি এআই আছে, গুগলের এই জেমিনি এআইটার সবচেয়ে ভালো দিক হলো সে অটোমেটিক কালেক্ট করে। সে গুগলের জিনিস তো, পুরা দুনিয়াতে কি চলতেছে, অনলাইনে কি আছে, অটোমেটিক গুগলের যে বার্ড বা জেমিনি এআই সে জানে। আর চ্যাট জিপিটিকে যদি আমি বলে দেই যে নির্দিষ্ট ওই সোর্সটা ইউজ করেন, সে সোর্সে ইউজ করতে পারে। তো আমি যেহেতু বই পড়েছি, আমি জানি যে ব্যাটলস অফ বুচার্স বল নামে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ক্রিস্টিয়ান কোল মারা গিয়েছিল। তো আমি আমার সেই অডিয়েন্সকে তো বলবো কাহিনীটা। তো আমি এআই কে বললাম যে ব্যাটল অফ বুচার্স বলের কাহিনীতে যেখানে ক্রিস্টিয়ান কোল মারা গিয়েছিল সেই বিশাল গল্পটাকে আমাকে সামারাইজ করে দিন। ইংরেজি ভাষায় কিন্তু আমি প্রম্পট করেছি, আমাকে পরে অনুবাদ করতে হয়েছে। তো প্রথমে তারা জিনিসটা বুঝে নাই, হাবিজাবি অনেক কিছু লিখেছে। চ্যাট জিপিটি যেটা কাজ, নিজের মনের মাধুরী মিশিয়ে লিখে। যদি আমি না জানতাম, আমি কিন্তু পড়েছি যে চ্যাট জিপিটি আমাকে কি দিয়েছে, আমি দেখলাম সে অনেক বানওয়ার্ড কথাবার্তা লিখেছে। তো আমি তখন করলাম কি, বুচার্স বল নিয়ে কিন্তু অলরেডি ফ্যান্ডম আছে উইকিপিডিয়াতে। আইসেন ফায়ারের জর্জ আর মার্টিনের এই বিশাল জগৎ নিয়ে অনলাইনে প্রচুর লিঙ্ক আছে, প্রচুর ওয়েবসাইট আছে যেখানে কিন্তু বিশাল কাহিনী লেখা আছে। আমি সেই লিঙ্কটা কপি করে চ্যাট জিপিটিকে বললাম যে এই লিঙ্কে যে গল্পটা দেওয়া আছে সেই বিশাল 10-15 হাজার ওয়ার্ডের যে বিশাল ওয়ার্ডটাকে আমাকে 300 ওয়ার্ডের ভিতরে সামারাইজ করে দিন। চ্যাট জিপিটি আমাকে তাই করে দিল। আমি সেইটা অনুবাদ করে বাংলায় আমার মতন করে গুছিয়ে রেডি করে ফেললাম। তো প্রথমেই আমি একটা বিশাল বড় কাহিনীকে চ্যাট জিপিটির মাধ্যমে খুব ইজিলি সংক্ষিপ্ত করে নিলাম। আমার কাজ হলো জাস্ট অনুবাদ করে নেওয়া এবং ঠিক করে নেওয়া যে ভুল ঠিক কোনটা। যদি আমি না জানতাম, যদি আমি বইটা না পড়তাম, তাহলে কিন্তু আমি ধরতে পারতাম না যে এখানে কোনটা ভুল কোনটা সঠিক। তো আমি ভয়েস রেডি করে ফেললাম, তারপরে আমি নিজে ভয়েস দিব। ইংরেজি ভাষায় তো আর আমি ভিডিও বানাই বাংলা ভাষায়, তা আমি নিজেই ভয়েস দিলাম। তো এখানে একটা বড় আমি এআই টুল পেয়েছি আমার ভয়েসকে আরও ভালো করার জন্য। ভয়েস দেওয়ার সময় আমি নর্মালি থেমে থেমে ভয়েস দিই। বিশাল বড় কাহিনী, প্রায় 11 মিনিটের ভিডিও আমার হয়েছে সেই ভিডিওটা। তো ভয়েস যখন দিয়েছি থেমে থেমে ভয়েস দেওয়ার কারণে প্রায় 20-22 মিনিটের বিশাল বড় এক ভয়েসে ছিল, মাঝখানে অনেক গ্যাপ ছিল। তো নর্মালি আমি ওয়েবসাইটে নিয়ে কাজ করি, অডাসিটি আছে বা অ্যাডোব অডিশন আছে, সেখানে আমি ভয়েস ফেলি, মাউস দিয়ে চেপে চেপে আমি গ্যাপ কাটি। এখানে একটা চমৎকার এআই ওয়েবসাইট আছে, অ্যাপস অ্যাকচুয়ালি, গোল্ড ওয়েভ। দেখুন ইন্টারফেসটা খুব ইজি। এই গোল্ড ওয়েভে আমি আমার সেই বিশাল ভয়েসটাকে ফেলে এফেক্টে গিয়ে পুরোটা সিলেক্ট করে আমি যদি সাইলেন্স স্ট্রিমার অপশনটাকে ক্লিক করে আমি দেখাই দিচ্ছি স্ক্রিনে কোন কোন জায়গায় আমি ক্লিক করেছি। এখানে যদি আমি ক্লিক করি, মোটামুটি বড় বড় লেভেলের যে গ্যাপগুলো আছে একটা কথা থেকে আরেকটা কথা বলার সময়, এই যে আমি কিন্তু এই ভিডিওতে কথা বলছি, আমি কিন্তু টানা বলছি না, আমি কিন্তু মাঝখানে গ্যাপ দিয়ে রেস্ট নিচ্ছি। তো অটোমেটিক এই গোল্ড ওয়েবসাইটটা সে ভয়েসের বড় বড় গ্যাপগুলোকে কেটে দেয়। তো আমি নর্মালি ভয়েস দেওয়ার সময় যে 20-22 মিনিটের বিশাল একটা ভয়েস দিয়েছিলাম এই গোল্ড ওয়েব, সেটাকে কমিয়ে আনলো 15 মিনিটে। আমি তারপর এটাকে আরও একটু সাইজ করেছি, অল্প করে আরও কিছু সিন কেটেছি, আরও কিছু কথা কেটেছি, কেটে সেটাকে আমি 11 মিনিটে নিয়ে এসেছি। এটা কি আমার কাজ, এটাই বললাম। আমি এআই এর হেল্প নিচ্ছি, কিন্তু এর পাশাপাশি আমি নিজের মগজ খাটাচ্ছি, নিজে চিন্তা করছি যে আমার কী করা উচিত। এবার আমি ভিডিও বানাবো। তো যারা আমার সেই ভিডিওটা দেখেছেন, আমি সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে দিব। তো সেই ভিডিওর ইন্ট্রোতে ক্রিস্টিয়ান কোলকে অলরেডি, যেহেতু ক্রিস্টিয়ান কোলকে দেখানো হয়েছে টিভি শোতে, তো আমি সেই জায়গাতে অলরেডি অনলাইন থেকে কালেক্ট করা ফুটেজ আমি ইউজ করেছি সেখানে। কিন্তু যখন আমি বইয়ের গল্পে যাব, এই ক্ষেত্রে আমি একটা কাজ করলাম, যে কাজটা আমি করেছিলাম শাকিব খানের ভিডিওর সময়। চ্যাট জিপিটির কাছ থেকে আমি ইমেজ প্রম্পট করার চেষ্টা করলাম। কিভাবে? আমার যে বাংলায় আমি যে স্ক্রিপ্টটাকে গুছিয়ে লিখেছি, সে বাংলায় লেখার এক একটা প্যারাকে আমার যে অংশগুলো দরকার, যে অংশে আমার বইয়ের গল্প লেখা দরকার, আমি গুগল ট্রান্সলেটে ফেললাম।
সেখান থেকে এটা ইংরেজি ট্রান্সলেট হলো। এবার আমি সেই ইংরেজি ট্রান্সলেট যে প্যারাটা আছে সেই প্যারাটা আমি ChatGPT-কে দিলাম, সামনে জাস্ট লিখে দিলাম সাজেস্ট মি সাম প্রম্পট টু জেনারেট সাম ইমেজ ফ্রম দিস প্যারাগ্রাফ। এবার ChatGPT সেই গুগল ট্রান্সলেট করা প্যারাগ্রাফটাকে পড়বে, পড়ে আমার কথা অনুযায়ী এই প্যারাগ্রাফে কোন কোন অংশটুকু আছে সেই অংশটুকু অনুযায়ী প্রম্পট করে দিবে আমাকে, যেন আমি আইডিওগ্রামে গিয়ে কিছু ইমেজ জেনারেট করতে পারি। আমি সেই লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে আমার মূল ভিডিওটার, যেখানে ক্রিস্টিয়ান কোলের মৃত্যু সম্পর্কে আমি ভিডিওটা বানিয়েছি। আমি চাই আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা আমাকে বলবেন যে আমি কোন কোন ইমেজগুলা, কোন কোন ফুটেজগুলো গুগল থেকে পেয়েছি, গুগলে আমি সার্চ দিয়ে ডাউনলোড করে নামিয়ে নিয়েছি, আর কোন কোন ইমেজগুলো আমি অ্যাকচুয়ালি ChatGPT থেকে ক্রিয়েট করেছি। আমি জানি আমি যদি এই যতগুলো ইমেজ নামিয়েছি সেই ইমেজগুলোকে আরও ইন্টারেস্টিং করার জন্য আমি ক্যাপকাটে আবার ফেলতে পারি, ফেলে আবারও অটো AI দিয়ে একটা টানাটানি, ট্রানজিট, স্টাইল, অ্যাকশন এই টাইপের কাজ করতে পারি। আপনারাও করতে পারেন যদি আপনাদের মনে হয় যে শুধুমাত্র আপনারা ইমেজকে সামনে রেখে পিছনে ভয়েস দিয়ে আপনারা ভিডিও বানাবেন। তো সেই ক্ষেত্রে স্ক্রিনটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আপনারা ক্যাপকাটে ফেলে অটো AI কাট দিয়ে বা আরও কিছু অটো AI টেমপ্লেট আছে সেগুলোকে ইউজ করে আপনারা খুব ট্রানজিশন, গ্লো, এফেক্ট এসব ইউজ করে ইমেজকে খুব পাওয়ারফুল বানাতে পারেন। কিন্তু আমার অডিয়েন্স বা আমার চ্যানেলের যে গল্প বলা, আমি একটা গল্প বলছি বই থেকে, যদি আপনার ভয়েসটা সেরকম ড্রামাটিক হয়, যদি শুনতে ভাল লাগে, তাহলে আপনারা নর্মাল জাস্ট স্লাইডের মতন করে নর্মাল যে কোনো একটা ভিডিও এডিটিং ওয়েবসাইটে জিনিসটাকে ফেলে নর্মাল ট্রানজিশন, নর্মাল এফেক্ট দিয়েও জাস্ট টেনে গেলেই হবে যে আপনি মানুষ তখন সেই গল্পটাকে শুনবে। আপনার ইমেজে কী চলছে এত বেশি মানুষ খেয়াল করবে না। কিন্তু আপনাদের যদি মনে হয় না আমি ইমেজটাকে ইন্টারেস্টিং তৈরি করব, তাহলে আপনারা সেখান থেকে এই অটো AI কাটের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম টেমপ্লেট তৈরি করতে পারেন, যাতে কিনা ইমেজটা দেখতে আরও ইন্টারেস্টিং মনে হয়। তো এটাই হলো মূল বেসিক কথা। আমি AI টুল ইউজ করছি স্ক্রিপ্ট লেখার জন্য, কিন্তু আমি জানি যে আমি কি চাচ্ছি, যাতে AI আমাকে কোনো মিথ্যে কথা বলতে না পারে, AI যাতে বানোয়াট কথা দিতে না পারে আমাকে। আমি জানি যে আমি ঠিক কোন ইমেজটা চাচ্ছি, সেই অনুযায়ী আমি তৈরি করলাম, প্রম্পট দিচ্ছি, ইমেজ নামাচ্ছি, সেটা আমি ইউজ করছি। যদি আমার ল্যাপটপ খুব ভালো হয় তাহলে আমি ইন ভিডিও ইউজ করব, যে আমি তখন ChatGPT-কে বলবো গিভ মি সাম প্রম্পট ফর জেনারেট ভিডিও ফ্রম দিস প্যারাগ্রাফ। সেই ভিডিও সে তখন আমাকে দেবে, প্রম্পট দেবে ChatGPT, আমি সেটা আবার ইন ভিডিওতে ফেলবো। যখন আমার ভালো একটা মোবাইল আসবে, ভালো একটা ল্যাপটপ আসবে, আমি সেই ভিডিও ফুটেজ আমি ইউজ করতে পারবো। এবং যারা কিনা ইউটিউবে কাজ করেন, ইউটিউবে কিন্তু অলরেডি এসছে, যদি আপনার ভিডিওতে এমন কোনো সিন থাকে যেগুলো AI জেনারেটেড, তাহলে ইয়েস অপশনে ক্লিক করার জন্য আমি ইয়েস অপশনে ক্লিক করেছি এবং সেটা মনিটাইজ পেয়েছে, মনিটাইজ অন হয়েছে। টিউটোরিয়াল তো বলা যায় না, জাস্ট আমার অভিজ্ঞতা যে আমি কিভাবে AI ইউজ করছি আমার চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য। আশা করি আমার এই ছোট্ট বন্ধুবান্ধবের যে একটা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আছে, সেখানে যারা এই ভিডিওটা দেখলেন, যদি আপনারা একজন মানুষ এখান থেকে কিছু শিখেন, নতুন কিছু জানেন, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়, আমি সত্যি অনেক খুশি হব। ওকে, অনেক বড় ভিডিও হয়ে গেল, টাটা, বাই বাই।